হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্টার্ট করতেছি ভাই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভাই, অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড এখান থেকে আসলে প্রচুর কোয়েশ্চন আসে, অ্যালডিহাইড কিটোন এগুলো থেকে। সো আমরা চলো তাহলে স্টার্ট করি জিনিসটা। তো প্রথমে স্টার্ট করার আগে আমি তোমাকে কিছু জিনিস এখানে বলে দিই অ্যালডিহাইড সম্পর্কে। সেটা হচ্ছে ভাই তোমার অ্যালডিহাইড এবং কিটোন যেগুলো আছে না, তাহলে কারা কারা দেখো তো। অ্যালডিহাইড এবং তোমার হচ্ছে ভাই কিটোন। সো এই অ্যালডিহাইড এবং কিটোনের তোমার হচ্ছে ভাই প্রস্তুতি এবং এদের যে বিক্রিয়া, প্রায় 80% বিক্রিয়ার মেকানিজমগুলো সেম। মানে তুমি সেম মেকানিজমের মাধ্যমে অ্যালডিহাইড তৈরি করতে পারবা, সেম মেকানিজম জাস্ট একটু চেঞ্জ করেই তুমি কিটোন তৈরি করতে পারবা। আবার তুমি যদি এদের বিক্রিয়া দেখো, বিক্রিয়াগুলো খুবই কাছাকাছি, মানে জাস্ট খুবই একদম কাছাকাছি, জাস্ট সামান্য চেঞ্জ করে তুমি এটা থেকে এটা করতে পারবা। সো এই জন্য আমরা এখন অ্যালডিহাইড পড়তেছি, ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে কিন্তু আমরা ভাই কিটোনটাও কিন্তু পড়ে ফেলবো, যেন এটার পরবর্তীতে কিটোন স্টার্ট হবে, যেন কিটোনে যেন আমাদের কষ্টটা কম হয়। আমরা একেবারে বুঝে যাই চলো জিনিসটা। ওকে, তাহলে চলো যাক স্টার্ট। চলো তাহলে আমরা স্টার্ট করি জিনিসটা। তো অ্যালডিহাইডের মধ্যে দেখো তো ভাই, অ্যালডিহাইডের মধ্যে কি হয়। আচ্ছা, প্রথমে অ্যালডিহাইডকে পড়ানোর আগে আমি চলো তোমাকে একটু করে আলোচনা করতে চাই কার্বনিল মূলক নিয়ে। আমি প্রথমে আলোচনা করতে চাই হচ্ছে ভাই তোমাদের কার্বনিল মূলক এই টপিকটা নিয়ে। প্রথমে চলো আমরা দেখি তাহলে কার্বনিল মূলক জিনিসটা কি। ওকে, তাহলে প্রথমে চলো আমরা তাহলে দেখি এই যে কার্বনের মূলক এই জিনিসটা কি। কার্বনের মূলক মানে হচ্ছে ভাই তোমার একটা কার্বন থাকবে, এর সাথে একটা ডাবল বন্ডে একটা অক্সিজেন থাকবে, এই কার্বনের দুইটা হাত খোলা থাকবে। তো এই মূলকটাকে কি বলা হয় ভাই তোমার বলো তো। এই মূলকটাকে তোমার বলা হয় হচ্ছে ভাই কার্বনের মূলক। তাহলে আমরা চলো একটা করে দেখি তাহলে এই কার্বনের মূলক থেকে কি কি যৌগ হইতে পারে। দেখো, এই কার্বনের মূলকের সাথে যদি এখানে আমার একটা হাইড্রোজেন থাকে, এবং যদি এখানে একটা আমার যদি ধরো হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক থাকে, মানে অ্যালকাইল মূলক অথবা যদি হাইড্রোজেন থাকে, এটাকে আমরা কি বলি বলতো ভাই, এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড হওয়ার শর্ত কি দেখো তো। অ্যালডিহাইড হওয়ার শর্ত হচ্ছে ভাই একটা কার্বনের মূলকের যে কার্বনের সাথে একটাতে হাইড্রোজেন মাস্ট থাকতে হবে, আরেকটাতে হাইড্রোজেনও থাকতে পারে, আবার তোমার হচ্ছে ভাই এখানের মধ্যে অ্যালকাইল মূলকও থাকতে পারে। সেটা হচ্ছে আমার অ্যালডিহাইড হওয়ার শর্ত। এরপরে যদি তুমি কিটোন দেখো, কিটোনের সংকেত কিরকম, কিটোনের মধ্যে কার্বনের মূলক থাকবে। ফার্স্ট অফ অল তোমার কার্বনের মূলক থাকবে, দেন এখানে যে দুইটা হাত খোলা, দোনোটার সাথে তোমার দুইটা অ্যালকাইল মূলক থাকবে। ওকে, তাহলে এটাকে তুমি তখন কি বলবো বলো তো। এটাকে তখন তুমি বলবো হচ্ছে ভাই কিটোন। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। এরপর দেখো আরো কি কি হইতে পারে। ধরো তুমি এখানে কার্বনের মূলক নিছো, দুইটা হাত আছে এখানে, একটা হাতে ধরো এখানে ওএইচ আছে, আরেকটা হাতে ধরো এখানে তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন অথবা অ্যালকাইল মূলক আছে, যে কোনো একজন। তাহলে এটাকে আমরা তখন বলি হচ্ছে ভাই তোমার কার্বক্সিলিক অ্যাসিড। কারণ দেখো COOH আছে, এটাকে আমরা কি বলবো, কার্বক্সিলিক অ্যাসিড বলবো। ওকে, কারণ দেখো এটা কি COOH থাকলে সেটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি না ভাই, অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড বলি। আবার দেখো সেম ভাবে তুমি ধরো এখানে একটা এই কার্বনের মূলক নিছো, দেন এটার সাথে তুমি যদি এখানে একটা OR কে যুক্ত করো, এবং তুমি যদি এখানে একটা R কে যুক্ত করে দাও, তাহলে এই যৌগের নাম তখন তুমি বলো হচ্ছে ভাই অ্যাস্টার। আর এরপর দেখো, এরপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড কিরকম ভাবে গঠিত হয় দেখো। অ্যাসিড অ্যানহাইড্রাইডে কি হয়, এখানে একটা কার্বনের মূলক থাকে, এখানে একটা কার্বনের মূলক থাকে, তারপর এই দুই কার্বনের মূলক একটা অক্সিজেন দিয়ে কানেক্ট হয়, তারপর এদের দুই পাশে আবার দুইটা অ্যালকাইল মূলক আর থাকে। তো এটাকে আমরা কি বলি বলতো, অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর কি এক্সাম্পল আছে ভাই দেখো, আরো এক্সাম্পল আছে, যেটা আমরা চলো আলোচনা করি। ধরো সি দিছো, কার্বনের মূলক ও দিছো, তো দুইটা হাত খুলে দাও। তো একটা হাতে তুমি এখানে NH2 কে দাও, আরেকটা হাতে তুমি এখানে আর কে দাও। তো ভাই RCONH2 এটাকে তুমি কি বলো, অ্যামাইড বলো, তাই না ভাই জিনিসটা। আর কি কি হইতে পারে চলো তাহলে আমরা আলোচনা করি, আরো অনেক কিছু আছে রে ভাই। দাঁড়াও, এই জিনিসটা আমি একটু তাহলে এদিকে আনি, এই এক্সাম্পলটাকে চলো তাহলে আমরা একটু এদিকে আনি, আর এক্সাম্পল দেখাই তোমাকে। এক সেকেন্ড ভাই, তারপর এটাকে চলো আমরা এদিকে আনি। হ্যাঁ, তারপর দেখো আর কি এক্সাম্পল হইতে পারে এই অ্যামাইডের, সরি কি অ্যামাইড বলতেছি, এই যে আমার এখানে কার্বনের মূলক যুক্ত আছে, এরকম কার কার মধ্যে হইতে পারে দেখো। ধরো এখানে C ডাবল বন্ড দিছো, ধরো তুমি এখানে আর দিয়ে Cl দিছো, সেগুলোকে তুমি কি বলো, এসিটাইল ক্লোরাইড বলো, রাইট, এসিটাইল ক্লোরাইড। সো মোটামুটি এই আরো দুই একটা আছে, কিন্তু মোটামুটি আমাদের জন্য আর ওগুলো বাকিগুলো না জানলেও চলবে, আমাদের জন্য এগুলো জানলেই চলবে জাস্ট। ওকে, তাহলে আমাদের জন্য জাস্ট এগুলো জানলেই, এই এক্সাম্পল গুলো জানলেই চলবে। মানে কার্বনের মূলক দিয়ে আসলে বেসিক্যালি এই যৌগগুলো গঠিত হয়, ঠিক আছে, এই যৌগগুলো গঠিত হয়। এর মধ্যে
কার কার মধ্যে সিমিলারিটি আছে আমি তোমাকে বলি। এর মধ্যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সিমিলারিটি আছে, মানে অ্যালডিহাইডের বিক্রিয়া এবং কিটোনের বিক্রিয়াগুলো প্রায় সেম। আর এই যে চারটা দেখতেছো না, এই এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যামাইড এবং অ্যাসিটাইল ক্লোরাইড, এই চারটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। সো এই চারটার সাথে আবার তোমার কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া সাদৃশ্য আছে। ওকে, তাহলে আমরা যখন অ্যালডিহাইড পড়তেছি তখন আমরা কিটোনের সাথে সবগুলো পড়ে ফেলবো সম্পর্কযুক্ত, আর যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়বো সাথে সাথে আমরা এগুলোও পড়ে ফেলবো নিচের গুলা। ওকে, তাহলে আশা করি জিনিসটা আমরা ফার্স্ট এখানে ভাই বুঝতে পারছি। তাহলে চলো আমাদের প্রথম টপিকে আমরা যাই, এই অ্যালডিহাইডের এখানে। তাহলে একটা জিনিস দেখো, আরেকটা তাহলে আমরা জিনিস শিখলাম, এই অ্যালডিহাইডের সংকেতের জন্য তোমার অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, CHO থাকতে হবে। কারণ দেখো, কার্বনের সাথে অক্সিজেন থাকতে হবে, একটা অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। আর এখানে হাইড্রোজেন থাকতে পারে অথবা তোমার অ্যালকাইল মূলকও থাকতে পারবে। তো এটাই হচ্ছে আমার ভাই অ্যালডিহাইডের সংকেত, সাধারণ সংকেত যদি আমরা আলোচনা করি। ওকে, তাহলে চলো আমরা তাহলে নেক্সটে যাই ভাই। নেক্সট আমরা দেখবো হচ্ছে তোমার, এখন দেখো দেখি অ্যালডিহাইডের শ্রেণী বিভাগ। তো এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যালডিহাইডের শ্রেণী বিভাগটা চলো আমরা দেখি আসো। তো অ্যালডিহাইডের শ্রেণী বিভাগ যদি আমরা করি, তো উৎস অনুসারে আমরা অ্যালডিহাইডকে দুইটা পার্টে ভাগ করতে পারি। চলো আমি তোমাকে দেখাই। উৎস অনুসারে আমরা অ্যালডিহাইডটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি ভাই। দেখো তাহলে আসো, ফার্স্ট অফ অল আসো আমরা শ্রেণী বিভাগটা দেখি। ফার্স্ট হচ্ছে ভাই এলিফ্যাটিক, এলিফ্যাটিক অ্যালকোহল, এলিফ্যাটিক অ্যালডিহাইড, সরি অ্যালকোহল বলছি বলে অ্যালডিহাইড, এলিফ্যাটিক অ্যালডিহাইড। আর সেকেন্ডেরটা হচ্ছে ভাই তোমার অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে ভাই দেখো তো, তোমার এখানে এলিফ্যাটিক অ্যালডিহাইডের এক্সাম্পল কি হবে ভাই? এলিফ্যাটিক অ্যালডিহাইডের যদি তুমি এক্সাম্পল দেখতে চাও, HCHO হইতে পারবে, CH3CHO হইতে পারে, তারপরে তোমার এখানে CH3CH2CHO হইতে পারবে, তারপর তোমার এখানে CH2 ডাবল বন্ড CHO হইতে পারবে, তারপরে তোমার এখানে CH ট্রিপল বন্ড CHO হইতে পারবে। এগুলো সবাই হইতেছে তোমার কি বলতো ভাই, এলিফ্যাটিক অ্যালডিহাইডের এক্সাম্পল। আর তুমি যদি অ্যারোমেটিক অ্যালডিহাইডের এক্সাম্পল দেখতে চাও, অ্যারোমেটিক মানে কি, তোমার এখানে অবশ্যই অবশ্যই অ্যারাইল মূলক থাকতেই হবে। সো তুমি এখানে ফার্স্টে তাহলে একটা অ্যারাইল মূলককে আঁকো। তাহলে ফার্স্ট আমরা এখানে একটা অ্যারাইল মূলক আঁকছি। এখানে যদি CHO থাকে, এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। দেন আমি চলো এটাকে একটু কপি করি তাহলে ফিগারটাকে। দেন তুমি এখানেও আঁকো জিনিসটাকে। জাস্ট ধরো এখানে তুমি CHO জায়গায় কি দিচ্ছ, ধরো CH2CHO। এগুলো কিন্তু তোমার সবগুলো কি বলতো ভাই, অ্যারোমেটিক অ্যালডিহাইডেরই এক্সাম্পল। ওকে, আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তো এলিফ্যাটিক অ্যালডিহাইড যেগুলো দেখতেছো, এটাকে আবার ফার্দার ভাই তোমার দুইটা পার্টে ভাগ করা যায়, অথবা এলিফ্যাটিক অ্যালকোহলকে না, আমরা গঠন অনুসারে আবার যে কোনো অ্যালকোহলকে দুইটা পার্টে ভাগ করতে পারি। গঠন অনুসারে, সরি বারবার অ্যালকোহল বলে ফেলতেছি আমি, অ্যালডিহাইড হবে জিনিসটা ভাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো গঠন অনুসারে অ্যালডিহাইডকে কয়টা পার্টে ভাগ করা যায় ভাই বলো তো? দুইটা পার্টে ভাগ করা যায়। কি কি দেখো আসি আমরা। গঠন অনুসারে অ্যালডিহাইডকে দুইটা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাই সম্পৃক্ত অ্যালডিহাইড, আর একটা হচ্ছে তোমার ভাই অসম্পৃক্ত অ্যালডিহাইড। অসম্পৃক্ত অ্যালডিহাইড। ওকে, তাহলে একটা হচ্ছে ভাই সম্পৃক্ত অ্যালডিহাইড, একটা হচ্ছে তোমার কি বলতো ভাই অসম্পৃক্ত অ্যালডিহাইড। ভাই সম্পৃক্ত অ্যালডিহাইডের এক্সাম্পল কি? সম্পৃক্ত অ্যালডিহাইডের এক্সাম্পল হচ্ছে তোমার দেখো এগুলা সবাই জানি আমরা, সিঙ্গেল বন্ডগুলা CH3CHO, এই HCHO, তারপরে তোমার হচ্ছে ভাই CH3, তারপর CH2CHO, এগুলো সম্পৃক্ত অ্যালডিহাইডের এক্সাম্পল। আর অসম্পৃক্তের এক্সাম্পল কি হতে পারে দেখো, CH2 ডাবল বন্ড CHO, তারপর CH ট্রিপল বন্ড CHO। এগুলো সবগুলো হচ্ছে তোমার অসম্পৃক্ত অ্যালডিহাইডের এক্সাম্পল। আমরা সবাই জানি ওই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে বেসিক্যালি ওই যৌগগুলোকে আমরা কি বলি বলতো ভাই, তোমার ওই যৌগগুলো হচ্ছে আমরা তোমার অসম্পৃক্ত বলে থাকি জিনিসটা। ওকে, চলো ভাই তাহলে আমরা নেক্সটে যাই। তো নেক্সটে আছে আমাদের হচ্ছে ভাই অ্যালডিহাইডের প্রস্তুতি। তো আমরা প্রথমে বলে দিই, যখন আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি পড়বো, আমরা এর সাথে সাথে কিন্তু তোমার ভাই কিটোনের প্রস্তুতিগুলো পড়ে ফেলবো, কারণ যেহেতু সিমিলার। তাহলে দেখো ফার্স্ট প্রক্রিয়াটা কি ভাই, অ্যালকোহলের জারণ।
ভাই তুমি অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড পাইতা পরে আসছে, কিন্তু আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে ভাই এটা কি ছিল বলতো, ওই তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে একটা পার্থক্যকরণ বিক্রিয়া ছিল। ওইখানে আমরা এই বিক্রিয়াটা দেখে আসছি, অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়ায় আমরা এই জিনিসটা পড়ে আসছি। তাহলে দেখো, আমরা তাহলে দেখি চলো কি ছিল। তো এখানে আমরা দেখছিলাম তখন, যদি আমি এখানে 1 ডিগ্রি অ্যালকোহলকে নিই, দেন এটাকে যদি আমি এখানে জারণ করি, তাহলে আমার এখান থেকে তৈরি হইতে হচ্ছে ভাই তোমার অ্যালডিহাইড। তারপর তুমি যদি ভাই এখানে 2 ডিগ্রি অ্যালকোহলকে নাও, তুমি যদি এটাকে জারণ করো, তাহলে তোমার এখানে তৈরি হইতে হচ্ছে ভাই কিটোন। ওকে, এই জিনিসটা আমরা আগে দেখে আসছি। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা যদি এটাকে বিক্রিয়ার মাধ্যমে দেখতে চাই, চলো আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখি। সাপোজ তুমি একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে নাও, CH3 CH2 OH কে নিছো। জারণ করা মানে কি ভাই? জায়মান অক্সিজেন যুক্ত করা। কার মাধ্যমে যুক্ত করবা? পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে। তাহলে কি উৎপন্ন হবে দেখো তো এখানে। আমরা অলওয়েজ জানি ভাই যে অ্যালকোহলের জারণে অলওয়েজ তোমার কি হবে বলতো, 1 মোল পানি বের হয়ে যাবে। এখন কোয়েশ্চন হচ্ছে ভাই পানি কিভাবে বের হয়েছে ভাই। চলো তারা দেখে আমরা আসো পানিটা কিভাবে বের হয়েছে, এখানে অ্যানালাইসিস করি। এখানে আমরা পানিটা বের হয়েছে দেখো কিভাবে। এখানে এই ওএইচ দেখতেছো না, এই ওএইচটা পাশের কার্বনের একটা হাইড্রোজেন নিয়ে পানি বের হয়ে গেছে। তাহলে এখন দেখো তো এখানে তাহলে কি আছে, এই সিএসটি তো কোনো চেঞ্জ হয়নি। তাহলে এখানে সিএসটি কোনো চেঞ্জ হয়নি, সিএসটি কে লিখো। তারপর এখানে কার্বন দাও, এই কার্বনে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এখানে হাইড্রোজেন ছিল দুইটা, একটা হাইড্রোজেন তো বের হয়ে গেছে পানির সাহায্যে। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা। এই ওএইচ তো আর নাই, কারণ ওএইচ তো এইচ কে নিয়ে পানি উৎপন্ন করে ফেলছে। তাহলে এই অক্সিজেন যেটা আছে না, এটা এসে এখানে বসে যাবে। সেভাবে তোমার এখানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি এখানে কি পাইছো বলো তো? অ্যালডিহাইড উৎপন্ন করতে পারছো। দেন আসো দেখি আমরা। তাহলে এবার আমরা 2 ডিগ্রি অ্যালকোহলকে নিই, CH3 CH CH3 OH কে নিই। এটাকে ভাই জারণ করো, কি হবে দেখো তো। জারণ করলে, জারণ করো কার উপস্থিতিতে ধরা যাক। আবার আচ্ছা, এখানে H2SO4 দিই নাই আমি, H2SO4 K2 Cr2O7, আর নিচে তোমার দিতে হবে হচ্ছে ভাই H2SO4। দেখো দিলে কি হবে তোমার এখানে, সেম ভাবে আবার পানি বের হবে। তো পানিটা কিভাবে বেরিয়েছে দেখো তো। এখানে ওএইচটা, এই একটা জিনিস দেখো, আগেরটাতে কি ছিল, ওএইচটা যেই কার্বনে অ্যাড করা সেই কার্বন থেকে কিন্তু হাইড্রোজেন নিছে। ফলে এই ওএইচটা যেই কার্বনে অ্যাড করা সেই কার্বন থেকে হাইড্রোজেনটাকে নিবে। তাহলে হাইড্রোজেন সরাবে কিন্তু এইটা। তাহলে এই হাইড্রোজেন এবং এই ওএইচ মিলে H2O তৈরি করছে। তাহলে বাদ বাকি এই যে অক্সিজেনটা তাহলে কি হবে, এই পজিশনে ওএইচ এর পজিশনে এসে বসবে। তাহলে দেখো তো এখানে কি উৎপন্ন হচ্ছে। তাহলে প্রথমে বাম পাশে সিএসটি কে লেখো, এই যে এই সিএসটিটাকে লিখছি। তারপরে দেখো এই সিটাকে লিখো, ডান পাশে সিএসটি কে লেখো, এদের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে ওএইচ এবং সিএইচ কিন্তু মিলে পানি উৎপন্ন করে ফেলছে। তাহলে ওএইচ এর জায়গায় এসে অক্সিজেনটা বসছে। তাহলে এখানে ডাবল বন্ড একটা অক্সিজেন দিয়ে দাও। সো এটা তোমার কি বলতো, কিটোন। তো আমরা যখন কিটোন বলবো তখন আমরা এই রিয়াকশনটা আবার দেখবো যে তুমি আসলে এভাবে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করেও তুমি জারণ করে তুমি কি তৈরি করতে পারো, কিটোন তৈরি করতে পারো। তাই একবারে দেখে ফেলা ভালো, পরে আসলে তোমার কষ্ট হবে না। তাহলে এখান থেকে আমরা দেখলাম 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাচ্ছি, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা হচ্ছে ভাই কিটোন পাচ্ছি। ওকে, আচ্ছা। তাহলে আমি একটা ইনফরমেশন একটু করে মানে মিস্টেক করে আসছি, মানে মিস্টেক না, আমি আসলে জিনিসটা লিখতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে এখানে, এখানে, হ্যাঁ চলো আমরা এখানে লিখে দিই। সেটা হচ্ছে দেখো ভাই, এই অ্যালডিহাইডের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য বলা হয় এই HCHOটাকে, মানে মিথানেলকে, বুঝছো? তাহলে এখানে চলো আমি একটু করে তোমাকে লিখে দিই, স্পেস তো এখানে নেই, আমি এই পৃষ্ঠায় দাঁড়িয়ে লিখি, নোট লিখে দিই। আর এটা মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে ভাই অ্যালডিহাইড অ্যালডিহাইডের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য মিথানেল, বা এটাকে আরেকটা কি নামে ডাকা হয় বলতো ভাই, ফর্মালডিহাইড বা ফর্মালডিহাইড। এবং এটার সংকেত কোনটা ভাই? HCHO। ওকে, আচ্ছা আশা করি তো এটা বুঝতেই পারছো ভাই। তাহলে চলো আমরা আশা করি এইভাবে আমরা অ্যালকোহলের জারণের দ্বারা কিভাবে অ্যালডিহাইড তৈরি করতে হয় সেটা আমরা দেখে ফেললাম এখানে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে একটা জিনিস আমি তোমাকে একটু করে বলি। এই অ্যালকোহলের, এখানে দেখো অ্যালকোহলের জারণটা আমরা কার দ্বারা সম্পন্ন করলাম? অ্যালকোহলের জারণটা আমরা সম্পন্ন করলাম কিন্তু K2 Cr2O7 এবং H2SO4 দ্বারা।
এখানেও সেম ভাবে দেখো আমরা কিটোনের জারণটা কার দ্বারা সম্পন্ন করলাম, K2Cr2O7 এবং H2SO4 দ্বারা। তো এই জারণটা আরেকটা বিকারকের দ্বারাও সম্পূর্ণ করা যায়, যাকে আমরা বলি কোলিন্স বিকারক। ওকে, যাকে আমরা কি বলি বলতো, কোলিন্স বিকারক। কিন্তু এটা একটু কঠিন বলে আমি দেখাই নেই জিনিসটা। দেখো আমরা কি করছি, অ্যালকোহলের জারণটাকে জাস্ট আমরা K2Cr2O7 দ্বারাই করে ফেলছি। কিন্তু তুমি চাইলে অ্যালকোহলের জারণটাকে আরেকটা জিনিস দিয়ে করতে পারতা। সেই জিনিসটার নাম কি বলতো ভাই? অ্যালকোহলের জারণকে আরেকভাবে করা যায়, তা হচ্ছে ভাই কোলিন্স বিকারকের সাহায্যে। কোলিন্স বিকারকের সাহায্যে। এখন কোয়েশ্চন আসতে পারে কোলিন্স বিকারক জিনিসটা কি ভাই? চলো তাহলে আমরা একটু করে কোলিন্স বিকারকের জাস্ট সংকেত শিখবো, মানে আমরা বিক্রিয়া শিখবো না। কারণ কোলিন্স বিকারক তুমি আনসার না করলেও হবে। মানে কারণ তোমাকে যদি বলে তুমি অ্যালডিহাইড থেকে এই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করো, সাপোজ তোমার কি বললো ভাই, অ্যালকোহল থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করো, তাহলে তুমি এই প্রসিডিউরও তৈরি করে দিবা। কিন্তু এই জাস্ট তুমি হচ্ছে মাঝে মাঝে অনেক সময় জিজ্ঞেস করে কোলিন্স বিকারক কাকে বলে, বা তোমার হচ্ছে কোলিন্স বিকারকের সংকেত লিখো, ওইটার জন্য তুমি কোলিন্স বিকারকের জিনিসটা চলো আমরা এখানে আলোচনা করি। দেখো কোলিন্স বিকারক, কোলিন্স বিকারকের সংকেত হচ্ছে ভাই C6H5N2, তারপরে তোমার হচ্ছে ভাই CrO3, CrO3। তাহলে কোলিন্স বিকারকের সংকেতটা কি দেখো তো ভাই, C6H5N2CrO3। এখন একটা জিনিস তুমি বুঝো, সেটা হচ্ছে ভাই এই Cr মানে কি ক্রোমিয়াম, O3 মানে কি তিনটে অক্সিজেন আছে, তাহলে এটাকে তুমি কি বলতে পারো, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড বলতে পারো। এই যে Cr মানে ক্রোমিয়াম, তিনটে অক্সিজেন, তাহলে এখানে তুমি এটাকে এতটুকু অংশকে তুমি কি বলতে পারো, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। তুমি এবার 2 এবং CrO3 যারা চিন্তা করো তো, C6H5N কে তুমি কি বলতে পারো ভাই, পিরিডিন বলতে পারো। এটাকে কিন্তু আমরা কি বলতে পারি ভাই, পিরিডিন। পিরিডিনের সংকেত কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। তাহলে এটার যদি আমি পূর্ণ যদি নামটা লিখতে যাই, তাহলে আমরা নাম কি বলবো, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন জটিল যৌগ। কারণ এটা দেখো একটু জটিল যৌগ, কিন্তু একটা নর্মাল যৌগ না। তাহলে এইখানে আমরা তাহলে এটার যৌগের যদি নাম লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো ভাই, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন জটিল যৌগ। ওকে, তাহলে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোলিন্স বিকারক কাকে বলে, তাহলে তুমি বলবে কোলিন্স বিকারক হলো ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন জটিল যৌগ, এবং এটা সংকেত লিখে দিবা, তাহলে ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, তুমি চাইলে কিন্তু এই কোলিন্স বিকারকের মাধ্যমে তুমি কি করতে পারতা, অ্যালকোহলকে জারণ করতে পারতা। সেম ঘটনা হইতো। দেখো জাস্ট কি করতে বলতো, এই বিক্রিয়া সেমই থাকতো, বিক্রিয়া এটা যায় এটাও তা থাকতো, জাস্ট এটার জায়গায় তখন এই কোলিন্স বিকারকটার বসাইতা, এটার জায়গায় জাস্ট কোলিন্স বিকারকটার বসাইতা, বিক্রিয়া হুবহু সেম টু সেম থাকতো। ওকে, তাহলে আশা করি ভাই আমরা বুঝতে পারছি। তাহলে আমরা অ্যালকোহলের জারণটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে তোমার ভাই এই যে K2Cr2O7 এবং H2SO4 দ্বারা, আর একটা তোমার হচ্ছে ভাই কলিন্স বিকারকের দ্বারা। তো আশা করি জিনিসটা এখানে তোমার সবার কাছে ক্লিয়ার হয়েছে ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে আছে তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন অপসারণ। অর্থাৎ হাইড্রোজেন অপসারণ দ্বারা তোমার কি কি করা লাগবে, এই তোমার হচ্ছে ভাই কি করা লাগবে, অ্যালডিহাইড প্রস্তুত করা লাগবে। তাহলে হাইড্রোজেন অপসারণ দ্বারা তুমি কি তৈরি করবা ভাই, অ্যালডিহাইড প্রস্তুতি করবা, অ্যালডিহাইড প্রস্তুতি করবা। আচ্ছা, হাইড্রোজেন অপসারণ, এই বিক্রিয়াটার আমরা কি বলবো ভাই, ডিহাইড্রোজিনেশন। হাইড্রোজেন অপসারণ এটাকে আমরা বলবো ডিহাইড্রোজিনেশন। কারণ অপসারণ করলে কি হবে, হাইড্রোজেন কমে যাবে। হাইড্রোজেন কমে যাওয়াটাকে তুমি কি বলো, ডিহাইড্রোজিনেশন বলো, তাই না ভাই জিনিসটা? তো দেখো তো এটাকে আমরা কিভাবে করতাম। আমরা যখন এখানে CH3CH2OH কে নিতাম, দেন আমি যদি এখানে কপার কে এবং যদি আমি এখানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তাহলে কি হতো ভাই, একটা H2 সরে যাইতো। কারণ আমরা কি জানি বলতো, এই কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড এটা কি করে বলতো, এটা হচ্ছে তোমার ভাই এই মেইন যৌগ থেকে এক মোল হাইড্রোজেনকে অপসারণ করে দেয়। এই হাইড্রোজেনটা কিভাবে অপসারিত হয়েছে দেখো এখানে, এখানে তোমার কয়টা আছে দেখো তো, এখানে এই হাইড্রোজেন এখানে দুইটা আছে না, তো এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, ও থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে দুইটা হাইড্রোজেন চলে গেছে। এখানে কি কি হচ্ছে দেখো তো, এখানে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে টোটাল H2 হিসেবে বের হয়েছে। আর তার এখানে কি থাকবে দেখো, বাম প্রথমে CH3 কোনো চেঞ্জ হয় নাই, পরেরটা দেখো, পরেরটাতে দুইটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, আর একটা শুধু CH থাকবে, আর এটাতে শুধু O আছে, কারণ এখান থেকে হাইড্রোজেন চলে গেছে। সো আলটিমেটলি তুমি এভাবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কি তৈরি করে ফেলছো ভাই, তুমি হচ্ছে ভাই অ্যালডিহাইড তৈরি করে ফেলছো। আচ্ছা, এবার যদি তুমি ভাই 2 ডিগ্রি অ্যালকোহল নিতা, CH3 CH3OH কে নিতা, দেন তুমি যদি এবার হচ্ছে কি করতে বলো তো, আবার কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতা, তাহলে কি হতো ভাই, সোজা হিসাব, হাইড্রোজেন বেরোবে।
কপার 300 ডিগ্রি দেওয়া মানে হাইড্রোজেন বেরোবে। কোথেকে হাইড্রোজেন বেরোবে দেখো তো, এই হাইড্রোজেনটা এবং ওএইচ যে কার্বনযুক্ত সেই কার্বন থেকে একটা হাইড্রোজেন। তাহলে দেখো, কারণ দেখো আগেরটা তো এটাই হয়েছিল, এখানে দেখো ওএইচটা যে কার্বনযুক্ত সেই কার্বন থেকে হাইড্রোজেন সরছে। তাহলে এখানে যেটা হবে, ফার্স্টে সিএস3 কোনো চেঞ্জ হয় নাই, পরের এই সি এর মধ্যে একটা হাইড্রোজেন নাই, এখানের মধ্যে সিএইচ3 আছে, আর উপরে অক্সিজেন একটা হাইড্রোজেন নাই। তাহলে দেখো উপরের অক্সিজেনের একটা হাত হারাইছে। আগে এদের মধ্যে একটা জিনিস দেখো, আগে ছিল সিঙ্গেল বন্ড, তো উপরে অক্সিজেন একটা হাইড্রোজেন হারাইছে, এই কার্বনটা একটা হাইড্রোজেন হারাইছে, তো হাতটাকে দুইটারই হাত ফিল আপ করার জন্য এখানে কি দিতে হবে, একটা ডাবল বন্ড। তাহলে তুমি কি পেয়ে গেছো, কিটোন পেয়ে গেছো। তাহলে আমরা এখানে ফ্লো চার্ট মনে রাখবো, যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি ভাই ডিহাইড্রোজেনেশন করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে অ্যালডিহাইড, 2 ডিগ্রিকে করলে কিটোন। ভাই এগুলো খুব মনে রাখা খুব সিম্পল, কেন দেখো এখানেও সেম ঘটনা ছিল, 1 ডিগ্রিকে করলে তুমি হচ্ছে অ্যালডিহাইড পাচ্ছ, 2 ডিগ্রিকে করলে তুমি হচ্ছে কিটোন পাচ্ছ, সেটা আলাদাভাবে মনে রাখার দরকার নাই। তাহলে আমি তোমাকে ফ্লো চার্টটা করে দিই। ফ্লো চার্ট কিভাবে বলো, 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে তুমি যদি ভাই ডিহাইড্রোজেনেশন করো, এটাকে যদি তুমি ভাই ডিহাইড্রোজেনেশন করো, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে ভাই অ্যালডিহাইড, এবং তুমি যদি ভাই 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে তুমি যদি ভাই ডিহাইড্রোজেনেশন করো, হাইড্রোজেনেশন করো, তাহলে বাবা তুমি হচ্ছে ভাই কিটোন। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা ভাই, সবসময় তো এলিফেটিক দিয়ে বুঝাচ্ছেন, একটা অ্যারোমেটিক দিয়ে দেখান। চলো আমরা অ্যারোমেটিক দিয়ে চলে দেখতে পারি, আমি নেক্সট বিষয়ে চলো দেখাই তোমাকে সেম প্রসিডিওরের মাধ্যমে। সাপোজ তুমি এখানে একটা কি নিছো বলো তো, একটা ধরো এই যৌগটাকে নিচ্ছ, ধরো এখানে বেনজিন রাখছো, তো তারপরে তুমি এখানে শুধু সিএইচও লিখছো, দেন সরি সিএইচও তৈরি হয়ে গেছে, সিএইচও তুমি তৈরি করবা। তুমি এখানে কি নাও, CH2OH কে নাও, দেন তুমি এর সাথে কি করো বলো তো ভাই, এই কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দাও। তাহলে দেখো কি হবে কাহিনী, এখানে কপার 300 ডিগ্রি দেখা মানে হাইড্রোজেন বাই করে দিবা। ঠিক আছে, কপার 300 ডিগ্রি মানে হাইড্রোজেন বাই করে দিবা। তাহলে দেখো হাইড্রোজেন কিভাবে সরছে দেখো, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, তাহলে দুইটা হাইড্রোজেন সরছে। তাহলে এখানে আছে কি কি এখন, এই বেঞ্জিনটা রাখো, বেঞ্জিন আমরা এখানে আঁকছি, দেন দেখো কি আছে, ফার্স্টে কার্বন আছে, দুইটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, একটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন থাকবে, কারণ এখান থেকে হাইড্রোজেন চলে গেছে। সেভাবে তুমি হচ্ছে ভাই অ্যারোমেটিক, তোমার হচ্ছে যে অ্যারোমেটিক যে অ্যালকোহল ছিল, এখান থেকে তুমি অ্যারোমেটিক অ্যালডিহাইড পেয়ে গেছো। ঠিক আছে, তো এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে তোমার বেনজালডিহাইড। বেনজালডিহাইড, এই যৌগের নাম কি হবে ভাই, এই যৌগের নাম কি হবে দেখো, দেখো তো এই যে অ্যারাইল মূলককে আমরা কি বলতে পারি, ফিনাইল। ফিনাইলের উপরে কয়টা কার্বন আছে, একটা কার্বন, তাহলে মিথ, আর এটা অ্যালকোহল, তাহলে এটার নাম হবে ফিনাইল মিথানল। ওকে ভাই, এভাবে তুমি হচ্ছে ভাই দেখো তো কি তৈরি করে ফেলতে পারো, ফিনাইল মিথানল থেকে তুমি হচ্ছে ভাই বেনজালডিহাইড তৈরি করে ফেলতে পারো। আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো। আরেকটা দেখেছিল জিনিস আমরা এখানে, ধরো তাহলে এখন কোশ্চেন করবে ভাই অ্যারোমেটিক কিটোন কি তৈরি করা সম্ভব না এটা থেকে, 100% সম্ভব ভাই, চলো দেখি আমরা। তাহলে এখানে আমরা এরপরে এই জাস্ট 2 ডিগ্রি নিবো আর কি। তাহলে কি করবে এখানে বলো তো, এখানে তুমি OH কে দাও, এখানে তুমি একটা CH3 কে দাও, দেন সেম কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, এজ ইউজুয়াল হাইড্রোজেন বের হবে। তারপর এখানে বেঞ্জিনের স্ট্রাকচারটাকে আঁকবা, তারপর এখানে দেখো কি বাবা, কার্বন হাইড্রোজেন কোথেকে সরছে বলো তো, OH থেকে একটা হাইড্রোজেন সরছে, এই কার্বন থেকে হাইড্রোজেন সরছে। তাহলে কি আছে দেখো এখানে, এই কার্বনের সাথে CH3 তো কোনো চেঞ্জ হয় নাই, তাহলে CH3 থাকবে, আর তোমার এখানে একটা ডাবল বন্ড ও তৈরি হবে। সেইভাবে তোমার এটা কি হচ্ছে, এটাকে তুমি বলতে পারো অ্যারোমেটিক কিটোন বলতে পারো আর কি। ওকে, আর এটাকে তুমি কি বলতে পারো, এটাকে তুমি বলতে, এটাকে তুমি যদি নাম দিতে চাও তাহলে নামও দিতে পারো, সমস্যা নাই। যেমন এটাকে এটার নাম কি হবে বলো তো, মূলকটা হচ্ছে ফিনাইল, ফিনাইল দুইটা কার্বন আছে, তাহলে তুমি বলবো হচ্ছে ইথ, আর এটা কিটোন, তাহলে ফিনাইল ইথানন। ওকে, এই যৌগের নাম হচ্ছে তোমার এটা। আচ্ছা, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে আমরা এখানে এই কিভাবে হাইড্রোজেন অপসারণ দ্বারা অ্যালডিহাইড তৈরি করতে হয়, এবং আমরা সাথে সাথে দেখে ফেললাম কিটোনও কিভাবে তৈরি করতে হয়।
চলো তাহলে আমরা এবারে স্টার্ট করি ভাই তোমার অ্যালকাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। চলো আমরা জিনিসটা স্টার্ট করি। তাহলে চলো আমরা দেখি যে অ্যালকাইন থেকে তুমি অ্যালডিহাইড কিভাবে তৈরি করবা। ভাই অ্যালকাইন থেকে অ্যালডিহাইড তৈরি করার জন্য দুইটা মেথড আছে। চলো আমরা তাহলে প্রথমে আলোচনা করি মেথড 1 দিয়ে। তো তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটা দিয়ে করবা, কিন্তু আমি তোমাকে অনেকগুলো ওয়ে শিখাই যে কিভাবে তুমি আসলে জিনিসটা বানাবা, যে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড। এগুলো আসলে বই ভাবে দেওয়া নাই, তাও জাস্ট তুমি চিন্তা করে তুমি যেন বানাতে পারো, আমি তোমাকে ওই জিনিসগুলো দেখাচ্ছি কোনটাতে কি অসুবিধা আছে। চলো আমরা দেখি। তো ফার্স্টে আমার কাছে আছে অ্যালকাইন, আমার তৈরি করতে হবে অ্যালডিহাইড। তাহলে আমার কাছে প্রথমে কি আছে বলো তো, এখানে অ্যালকাইন আছে। তো আমরা মেথড 1-এ কি করব ভাই, দেখো মেথড 1-এ কি করব, আমি ফার্স্ট এখানে অ্যালকাইন আছে না, অ্যালকাইনটাকে আমি তোমার হচ্ছে ভাই অ্যালকিনে কনভার্ট করব। তাহলে মেথড 1 আমরা ফার্স্টে কি করব, অ্যালকাইন থেকে আমরা অ্যালকিনে কনভার্ট করব। এখন তুমি চিন্তা করো অ্যালকাইন থেকে অ্যালকিনে তুমি কয়ভাবে কনভার্ট করতে পারবা। অ্যালকাইন থেকে অ্যালকিনে তুমি কয়ভাবে কনভার্ট করতে পারবা। অ্যালকাইন থেকে অ্যালকিনে তুমি দুইভাবে যাইতে পারো। কয়ভাবে যাইতে পারো বলো তো ভাই। অ্যালকাইন থেকে অ্যালকিনে তুমি দুইটা ওয়েতে যাইতে পারো। কি কি ওয়ে যদি আমি জিজ্ঞেস করি, দেখে একটু ভিডিও পজ করে চিন্তা করো তো অ্যালকাইন থেকে তুমি অ্যালকিনে কিভাবে কিভাবে যাইতে পারো। দেখো এখানে আমি বিক্রিয়া দেখাবো না, জাস্ট আমি তোমাকে ফ্লো চার্ট দিয়ে দেখাই দিচ্ছি, এগুলো আমি শিখেছি আগে। দেখো তো অ্যালকাইন থেকে তুমি অ্যালকিনে দুইভাবে যেতে পারবা, কিভাবে আমি তোমাকে দেখাই। তুমি যদি অ্যালকাইনে রোজেনমুন বিজারণ করো, অ্যালকাইনে যদি কি করো বলো তো, রোজেনমুন বিজারণ করো, তাহলে তুমি অ্যালকাইনে যেতে পারবা। মানে অ্যালকাইনের সাথে তুমি যদি কি করো বলো তো ভাই, রোজেনমুন বিজারণ করো, তাহলে তুমি অ্যালকাইনে যেতে পারবা। আবার অ্যালকাইনে তুমি যদি ভাই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করো, তাহলে তুমি অ্যালকাইন থেকে অ্যালকিনের মধ্যে যেতে পারবা। ওকে, তাহলে দেখো অ্যালকাইন থেকে অ্যালকিনে যাওয়ার জন্য তোমার দুইটা ওয়ে আছে। তুমি চাইলে অ্যালকাইনকে রোজেনমুন বিজারণ করে অ্যালকিনে যেতে পারবা। তুমি চাইলে অ্যালকাইনের সাথে সরাসরি হাইড্রোজেন সংযোজন করেও নিকেল প্রভাবকের উপস্থিতিতে সরাসরি অ্যালকিনে যেতে পারবা। আচ্ছা অ্যালকিনে গেছো, অ্যালকিন থেকে এভাবে অ্যালডিহাইডে কিভাবে যাবা, কারণ আমার তো ফাইনাল টার্গেট অ্যালডিহাইড তৈরি করা। দেখো ভাই এইখানে তোমার অনেক অপশন আছে। তুমি অ্যালকিন থেকে অ্যালডিহাইডে যাওয়ার জন্য সোজা একটা অপশন হচ্ছে তুমি ওজোনায়ন করাই দাও। অ্যালকিনের মধ্যে কি করাও, ওজোনায়ন করায়ে দাও। তো ওজোনায়ন করালে এখানে কি পাবা তুমি বলো তো, অ্যালডিহাইড পাবা। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে সবাই আমরা বুঝতে পারছি। তা আমি তো সবই পড়াইছি এখানে, তারপরও যারা মিস করছো তাদের জন্য আমি জিনিসটা আরেকবার লিখে দিই, মানে কিভাবে কিভাবে হচ্ছে, এবং আমরা এখান থেকে কিছু কনক্লুশন বের করবো। হ্যাঁ, যে কি কি আসলে কোন মেথড আমরা করবো। আমরা তাহলে মেথড 1টাই দেখছি, মেথড 1-এ চলো আমি বিক্রিয়া আকারে দেখাই। সাপোজ তোমার দেখো ফার্স্ট হচ্ছে আমার কাছে আছে অ্যালকাইন, ধরো আমি সিএইচ সিএইচ নিলাম। তা আমি অ্যালকাইনটাকে চলো আগে হাইড্রোজেন সংযোজন দিয়ে দেখাই। তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এবং তোমার হচ্ছে ভাই এখানে কি রাখবা 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে, তখন তোমার এখানে কি হইতো, ওই একটা হাইড্রোজেন সংযোজন করতেছো না, তাহলে এই H2-র মধ্যে একটা হাইড্রোজেন যাইতো এই কার্বনে, একটা হাইড্রোজেন যাইতো এই কার্বনে। ফলস্বরূপ তুমি এখানে কি পাইতা ভাই, CH2 CH2 পাইতা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। এটাকে যদি আমি তাহলে 2 নম্বর ওয়ে বলি, তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর ওয়ে দেখলাম। তাহলে চলো আমরা 1 নম্বর ওয়েটা দেখে আসো। 1 নম্বর ওয়েতে তুমি কিভাবে যেতে পারবা, এটাও তুমি দেখে আসছো। অ্যালকাইনকে নিতা তুমি এখানে, এখানেও তুমি হাইড্রোজেন যুক্ত করতে, কিন্তু রোজেনমুন বিজারণ, অর্থাৎ তোমার এখানে প্রভাবক কি রাখতা, লেড এবং বেরিয়াম সালফেট। আচ্ছা এটা বিজারণ তো, তো তুমি হাইড্রোজেনটাকে এভাবে না দেখে জায়মান আকারে দেখো। তো তাহলে আমরা চলো এখানে, এটা আমরা এগুলো পড়ে আসছি অলরেডি ভাই, দুইটা হাইড্রোজেন জায়মান আকারে দেখো, লেড এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। তাহলে এখানে কি হবে ভাই, এখান থেকেও সেম ভাবে তোমার এখানে অ্যালকিন তুমি পাইতা, তাই না ভাই। তার মানে এই অ্যালকাইন থেকে সরাসরি তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো তাহলে তুমি অ্যালকিন তৈরি করতে পারবা। আবার অ্যালকিনকে তুমি যদি ভাই রোজেনমুন বিজারণ করাও, রোজেনমুন বিজারণ মানে কি, এই ল্যাড এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিজারণ করানো হলে তুমি সেখানেও তুমি কি পাবা বলো তো, অ্যালকিনই পাবা। ওকে, আচ্ছা তাহলে তোমার তো এখানে অ্যালকিন পেয়ে গেছো। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, অ্যালকাইনে এই যৌগটাতে কার্বন আছে কয়টা, দুইটা। এই যৌগটাতে কার্বন আছে কয়টা, দুইটা। এটা খুবই ইম্পর্টেন্ট, কনক্লুশন আমরা বের করবো এখানে। এখানেও কার্বন দুইটা, এখানেও কার্বন দুইটা। অর্থাৎ এখানে যদি অ্যালকানে দুইটা কার্বন হয়, এখানেও কিন্তু যে পদ্ধতিতে যাও না কেন, 1 নম্বরে যাও রোজেনমুন বিজারণ দিয়ে যাও, হাইড্রোজেন সংযোজন করে যাও, তুমি কিন্তু কার্বন সংখ্যা দুইটাই পাচ্ছ। ওকে, কিন্তু এইবার দেখো, এবার যখন তুমি ওজোনায়ন করাবা এই সেম যৌগটাকে, সাপোজ ধরো তুমি এই CH2 ডাবল বন্ড CH2 কে তুমি যখন ওজোনায়ন করাচ্ছ, ওজোনায়ন করার মানে O3 সাথে রিয়াকশন করানো, এবং এখানে মাধ্যম হিসেবে ধরো তুমি ক্লোরোফর্মকে রাখছো, CCl4 কে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। ওজোনায়ন মানে কি ভাই, ঘরবাড়ি বিক্রিয়া। ওজোন কি করে বলতো, ডাবল বন্ড গুলোকে ভেঙে দেয়,
তাহলে এই কার্বনের সাথে দেখো দুইটা হাইড্রোজেন, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ফলে আলটিমেটলি এখানে একটা ঘরবাড়ি বিক্রিয়া সে তৈরি করবে। তারপর দেখো এর সাথে তুমি কি যুক্ত করতেছো ভাই? এর সাথে তুমি যুক্ত করতেছো হচ্ছে জিঙ্ক এবং পানি যুক্ত করতেছো। তাহলে কি হবে দেখো, জিঙ্ক কি করবে, উপরের যে চাল আছে, ঘরের চাল, সে অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। ফলে পুরা ঘর ভেঙে যাবে। পুরো ঘর কিভাবে ভাঙবে? একটা ভাঙবে এভাবে, একটা ভাঙবে এইভাবে। তাহলে দেখো ভাঙলে কি হবে, তো বাম পাশের থেকে তুমি কি পাবা, HCHO, HCHO। আর ডান পাশ থেকে কি পাবা দেখো তো, HCHO, HCHO। এখন দেখো সবচেয়ে মজার ব্যাপারটা এখন ঘটবে। মেইন যৌগে কয় কার্বন ছিল? 2 কার্বন। এইখানেও এই যৌগটাতে যে অস্থায়ী ওজন ওজন যৌগ, এখানেও 2টা কার্বন। কিন্তু যখন ভাঙছে, দেখো ইন টোটালে 2টা কার্বন আছে ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি তুমি একটা যৌগ চিন্তা করো, এখানে কিন্তু দেখো 2টা কার্বন নাই। ইন্ডিভিজুয়ালি একটা যৌগ চিন্তা করলে 1 কার্বন করে। হ্যাঁ, দুইটাকে মোট কার্বন করলে 2টা কার্বন পাচ্ছ, কিন্তু ইন্ডিভিজুয়ালি তুমি যদি একটা একটা যৌগ চিন্তা করো, এখানে কিন্তু একটা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, মোট কার্বন ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল যৌগের কার্বনটা কিন্তু কমে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে অ্যালকিন থেকে যদি আমি অ্যালডিহাইড তৈরি করি, ইন্ডিভিজুয়াল একটা অ্যালকিনে কিন্তু তোমার কার্বন সংখ্যা এখন 1 কার্বন হয়ে গেছে। অর্থাৎ মেথড 1-এ তোমার যদি কখনো তোমারে বলে অ্যালকাইন থেকে একটা কার্বন কম অ্যালডিহাইড তৈরি করো, তাহলে তুমি অ্যালকাইন থেকে অ্যালডিহাইডটা এই প্রসিডিওরে তৈরি করবা। ওকে, তাহলে মেথড 1-এ কিন্তু দেখো একটা কার্বন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এইভাবে তুমি হচ্ছে ভাই তৈরি করতে পারো। তো সেম প্রসিডিওর কিন্তু তুমি ভাই কিটোন, অ্যালকিন থেকে কিন্তু কিটোনও তৈরি করতে পারতা, তাই না? কিভাবে করতে বলো তো সেই ক্ষেত্রে? দেখো এখানে আমরা কিটোন তৈরি করার কন্ডিশন হচ্ছে কি, কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকতে পারবে না। এগুলো আমরা ওজন ভিত্তিতে শিখে আসছি সবগুলা। ওকে, তাহলে চলো আমরা মেথড 2 দেখি। মেথড 2 তে আমরা কিভাবে করতে পারি। মেথড 2 আমরা শিখে আসছি ভাই। মেথড 2, মেথড 2 তে চলো আমরা দেখি কিভাবে আমরা অ্যালকাইন থেকে তোমার কি তৈরি করবো বলো তো। অ্যালকাইন থেকে হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুত করবো। চলো দেখি আমরা। দেখো তুমি মেথড 2 তে কি করতে, অ্যালকাইনকে নিতা, এটার সাথে ভাই পানি যুক্ত করতা। দেখো এটা মনে পড়ে কিনা, যারা অ্যালকাইন আমার কাছে পড়ে আসছো তারা নিশ্চয়ই এটা জানো। তারপর তোমার এখানে কি দেখতো দেখো তো, 20% সালফিউরিক অ্যাসিডকে নিতা, 2% মার্কিউরাস সালফেটকে নিতা। দেন দেন দেখো তুমি এখানে কি পাইতা। তারপর তোমার এখানে কি তৈরি হইতো ভাই দেখো তো, এখানের মধ্যে H2O-টা এখানে যুক্ত হইতো। দেখো তো H2O-টা কিভাবে ভাঙতে পারি আমরা, H2O-টাকে ভাঙতে পারি আমরা H এবং OH আকারে। তো ও H-টা এসে যে কোনো একটা কার্বনে বসতো, OH-টা এসে পাশের কার্বনে বসতো। তাহলে ধরো H2-টা এসে ফার্স্ট কার্বনে বসছে, সিঙ্গেল ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে ওই OH-টা এসে পরবর্তী কার্বনে গিয়ে বসছে। দেন তুমি যদি এখানে 80°C তাপমাত্রা দিতা, এখানে কি করতে বলো তো, পুনর্বিন্যাস করতো। কেন? কারণ আমরা বলে আসছিলাম দেখো তো, যে অ্যালকোহলটা তৈরি হয়েছে সেটা কিন্তু অ্যালকিনের অ্যালকোহল, আর অ্যালকিনের অ্যালকোহলগুলো স্টেবল না। তো এই জন্য তুমি যখন 80°C তাপমাত্রা দিবা, তারা স্টেবল অবস্থায় পরিণত হতে চাবে। তো সরাসরি তারা সেখানে সেই ক্ষেত্রে পুনর্বিন্যাস হয়ে এখানে কি করবে বলতো, পুনর্বিন্যাস হয়ে এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে যাবে, অর্থাৎ CH3 হয়ে যাবে এটা। আর এখানে CH থাকবে, আর এটার সাথে ডাবল বন্ড ও থাকবে। এখানে তুমি একটা কাজ করো, এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন দিয়ে দেখাই দাও, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। সেভাবে তুমি কি পেয়ে গেছো ভাই, অ্যালডিহাইড পেয়ে গেছো। এখানে তোমার অ্যালকাইন ছিল। এই পদ্ধতির সুবিধা কি, অ্যালকাইন দেখো তো, অ্যালকাইন ছিল কয় কার্বনের? মেইন অ্যালকাইন 2টা কার্বনের। যে অ্যালডিহাইড তৈরি করছো সেটা কয় কার্বনের? 2 কার্বনের। অর্থাৎ এটাতে সুবিধা হচ্ছে কি, তোমার কার্বন সংখ্যার কোনো কি হচ্ছে না বলো তো ভাই, চেঞ্জ হচ্ছে না। সেইভাবে তুমি হচ্ছে ভাই আসলে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড দুইভাবে তৈরি করতে পারো। একটাতে মেথড 1-এ তৈরি করলে তোমার একটা কার্বন কমে যাবে, আর যদি তুমি মেথড 2-তে তৈরি করো, তাহলে তোমার হচ্ছে ভাই 2টা কার্বন কমে যাবে। বুঝতে পারছো এখানে? আচ্ছা, তো আচ্ছা আসলে একটা জিনিস দেখো, এখানে আমি বলতেছি কি, যে এখানে তোমার হচ্ছে ভাই দেখো, এই অ্যালকাইনে তোমার হচ্ছে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো ভাই, এই মেথড 1-এ কিন্তু আলটিমেট কথা হচ্ছে ভাই কার্বন সংখ্যা কমে যাচ্ছে, আর মেথড 2 এর আলটিমেট কথা হচ্ছে ভাই কার্বন সংখ্যা আনচেঞ্জ থাকতেছে। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখিও ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট আমরা দেখবো এখন অ্যালকিন থেকে অ্যালডিহাইড তৈরি। এটা তো অলরেডি দেখে আসলাম আমরা মাত্র। আমরা যদি অ্যালকিনকে কি করি বলতো, অ্যালকিনকে যদি, আচ্ছা আমি বারবার বলতেছি ভাই ওজন বিক্রিয়া, কিন্তু এখানে আমি ভালো করে দেখাচ্ছি না। আমরা যখন অ্যালকিন পড়ছিলাম, তখন আমরা অ্যালকিনের ওজন বিক্রিয়াটা অনেক ডিটেলসে ক্লিয়ার করছি। হ্যাঁ, সো কেউ যদি না দেখে থাকো একটু কষ্ট করে দেখে আসিও ভাই। আমি জাস্ট এখানে যতটুকু লাগবে ততটুকুই দেখাচ্ছি। তুমি যদি অ্যালকিনকে যদি ভাই ওজনায়ন করো, তখন তোমার এখানে কি তৈরি হইতো বলতো, অ্যালডিহাইড তৈরি হইতো। এটা আমরা জানি, অলরেডি আমরা একটু আগেও দেখে আসছি।
চলো তাহলে আমি আরেকটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই। এখানে যে CH2 দেখাইছি, চলো আমি আরেকটা ডিফারেন্ট দিয়ে দেখাই। ধরো এখানে আছে CH2 CH3। ধরো এই যোগটার সাথে তুমি ওজোন আয়ন করতেছো, তাহলে ধরো CH কে মাধ্যম হিসেবে রাখছো, দেন তাহলে ওজোন আয়ন ঘটলে কি হবে বলো তো, ঘর বাড়ি বিক্রিয়া তৈরি হবে এবং ডাবল বন্ড ভেঙে যাবে। তাহলে এই কার্বন এটার সাথে কিন্তু দুইটা হাইড্রোজেন আছে, ডাবল বন্ড ভেঙে গেছে। এই কার্বন এটার সাথে একটা হাইড্রোজেন, একটা CH3 আছে, এবং এখানে একটা আমার ঘর বাড়ি তৈরি হবে। দেন তুমি যদি এই যৌগটার সাথে আমি, আচ্ছা এটাকে আমি একটু এদিকে দেখাই, তাহলে এদিকে এনে দেখাই এটাকে আমি, তাহলে এটার সাথে যদি তুমি দেন যদি ভাই জিঙ্ক এবং পানি যুক্ত করো, তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো তো। জিঙ্ক যুক্ত করলে কি হবে, চালকে উড়াই নিয়ে যাবে, জিঙ্ক অক্সাইড তৈরি করবে। প্লাস দেখো এখানে তাহলে কি হবে, দুইটা পার্টে ভাগ হয়ে যাবে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, রাইট। তাহলে দেখো কি কি হবে, এখানে HCHO প্লাস CH3CHO। দেখো এখানেও কিন্তু কার্বন সংখ্যা কমে গেছে। কি হয়েছে দেখো তো, এখানে মেইন যোগে কার্বন ছিল 3টা, ভাঙার পরে এখানে একটা কার্বন, এখানে বেশি 2টা কার্বন। দেখো আলটিমেটলি মোট কার্বন তো সেম আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল যোগে যদি তুমি চিন্তা করো, ইন্ডিভিজুয়াল যোগে কিন্তু কার্বন সংখ্যা কমে গেছে। বুঝতে পারছি? যেমন এখানে ছিল 3টা, এখানে একটা হয়ে গেছে, এখানে ছিল 3টা, এখানে 2টা হয়ে গেছে। মানে ইন্ডিভিজুয়াল চিন্তা করলে ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমার এখানে কার্বন সংখ্যা কমে গেছে ভাই। তো আশা করি জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই ভাই। হুম, নেক্সটে আসা হচ্ছে আমাদের রোজেনমুন বিজারণ দ্বারা। অলরেডি তো আমরা দেখে আসলাম এটা, রোজেনমুন বিজারণ দ্বারা। তুমি রোজেনমুন, আচ্ছা এটা তো অলরেডি দেখতে হচ্ছে আমরা। তুমি রোজেনমুন বিজারণ দ্বারা আমরা কি দেখছি দেখো তো। ফার্স্টে এখানে যেখানে ছিলাম সেটা হচ্ছে ভাই, রোজেনমুন বিজারণ দ্বারা আমরা দেখছি অ্যালকাইন থেকে কিভাবে তুমি কি করতে পারো বলো তো, অ্যালকিন তৈরি করতে পারো। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন দেখবো রোজেনমুন বিজারণ দ্বারা আমি হচ্ছে এখন কি তৈরি করবো আমি তোমার বলি। সাপোজ ধরো আমার কাছে এখানে অ্যাসাইল ক্লোরাইড আছে, আমার কাছে কি আছে ভাই, অ্যাসাইল ক্লোরাইড আছে, বা অ্যাসিডাল ক্লোরাইড আছে আর কি। হ্যাঁ, এটাকে অ্যাসিডাল ক্লোরাইড বলে। এটাকে তুমি যদি ভাই রোজেনমুন বিজারণ দ্বারা যদি চালনা করো, রোজেনমুন বিজারণ দ্বারা যদি চালনা করো, তাহলে এই ক্ষেত্রে তোমার এখানে অ্যালডিহাইড সরাসরি তৈরি হবে। ওকে ভাই, তাহলে আমি এখানে তাহলে কি শিখলাম, যদি আমি অ্যাসাইল ক্লোরাইড থাকে, যদি আমি এখানে রোজেনমুন বিজারণ করি, তাহলে এখানে আসলে আমার সরাসরি অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে আমরা একটু আগে যে জিনিসটা শিখে আসছি এটাও তাহলে এখানে লিখে ফেলি। চলো শিখে এটা শিখে আসছি আগেই, জাস্ট একটু সামারি করে দিই। তোমার কাছে যদি অ্যালকাইন থাকে, এটাকে তুমি যদি রোজেনমুন বিজারণ করো, তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালকিন। আমরা কিছুক্ষণ আগে এটা দেখে আসছি। ওকে, আচ্ছা তাহলে আমি চলো এখানে বিক্রিয়কগুলো লিখে দিই। কি থাকে দেখো তো, এখানে তো যেহেতু বিজারণ, তাহলে 2টা হাইড্রোজেন যুক্ত করবা, সেম ভাবে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। এখানেও সেম ঘটনা, 2টা হাইড্রোজেন যুক্ত করবা, প্লাস ওই কি করলাম, দাঁড়াও 1 সেকেন্ড, 2টা হাইড্রোজেন যুক্ত করবা, প্লাস প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, অ্যালকিন পেয়ে যাবা। ওকে, চলো তাহলে আমরা আসলে রিয়াকশন দেখি। নিচে রিয়াকশনটা তো অলরেডি দেখছি আমরা, চলো উপরে রিয়াকশনটা দেখে আসো। একটা এক্সাম্পল নিই, CH3 ধরো, সি ডাবল বন্ড, তুমি এখানে Cl কে নিছো, তাহলে কি হবে, 2টা H যুক্ত করতেছো, রোজেনমুন বিজারণ মানে প্যালাডিয়াম, এবং এখানে রাখছো হচ্ছে ভাই বেরিয়াম সালফেট। এখানে তো একটা কাহিনী ঘটে যাবে। কি কাহিনী দেখো, আমরা শিখে আসছি একটা যোগে যদি ক্লোরিন থাকে, পাশে যদি একটা হাইড্রোজেন থাকে, একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এখানে একটা HCl তৈরি করবে। হাইড্রোজেন এখানে আছে কয়জন, 2জন, বাকি হাইড্রোজেন এখানে বসবে। ফলে আচ্ছা হচ্ছে তুমি CH3 সি ডাবল বন্ড, এই হাইড্রোজেন এখানে বসবে। সরি, এটা একটা তোমার, এটা হচ্ছে তোমার একটা অ্যালডিহাইড। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে ভাই
এটা যদি আমি বেঞ্জিন আকারে দেখাতে যেতাম তাহলে কি তো দেখে আসো, মানে এটা এই সেম প্রসিডিউরে কিন্তু আমরা বেনজালডিহাইডকেও তৈরি করতে পারি। কিভাবে দেখো, এক সেকেন্ড সোজা করি এটাকে, হ্যাঁ সোজা হয়েছে। দেখো তুমি এখানে সি ডাবল বন্ড ওকে দাও, এখানে তো সিএসটি দেওয়ার দরকার নাই, এই সি ডাবল বন্ড ও দিয়ে এখানে তুমি সিএল দাও, প্লাস 2H দাও, তারপর লেড, তারপর তুমি এখানে বেরিয়াম সালফেট দিছো, তারপর দেখো কি হবে। এখানে দেখো, এখানে আমরা সিএসটি দিই নাই কেন বলো তো, এই যে সিএসটির জায়গায় তো আমি এখানে অ্যারাইল মূলককে দিছি, এই জন্য আমরা সিএসটি আর এখানে দিচ্ছি না। এখানে দিলে তো এটা 5টা হাত হয়ে যায় তো কার্বনের, 5টা হাত তো না। সি ডাবল বন্ড ও সিএল, একটা আর্ট হচ্ছে তোমার অ্যারাইল মূলকের সাথে, আগে সিএসটি মূলকের সাথে ছিল। সেম ঘটনা এখানেও ঘটবে, একটা হাইড্রোজেন একটা সিএল এর সাথে যুক্ত হয়ে একটা HCl তৈরি করবে, আর বাকি যে হাইড্রোজেনটা আছে সেটা এই কার্বনে গিয়ে বসবে। আলটিমেটলি তুমি এখানে কি পাবা দেখো, এখানে উৎপন্ন হবে তোমার সি, ওই যে ডাবল বন্ড ওটাকে আমি এই পাশে দেখাচ্ছি যেহেতু বড় জায়গা নাই, হাইড্রোজেন, তো এটা কিন্তু তোমার বেনজালডিহাইড, রাইট। এভাবে তুমি আসলে অ্যালডিহাইডও তৈরি করে ফেলতে পারবা। আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছি ভাই, চলো আমরা নেক্সটে যাই। তো নেক্সট আসে হচ্ছে আমাদের ভাই ইটার্ড বিক্রিয়া দ্বারা, এটা নামীয় বিক্রিয়া, বুঝতেই পারতেছো, মুখস্থ করা লাগবে, আর কিছু অপশন নাই। তো কি হবে দেখো, এখানে ইটার্ড বিক্রিয়াতে আমরা কি করি, ইটার্ড বিক্রিয়াতে আমরা টলুইনকে নিই, ইটার্ড বিক্রিয়াতে আমরা কাকে নিই বলো তো ভাই, টলুইনকে নিই। সামহাও ধরো তুমি এখানে টলুইনকে নিছো, অর্থাৎ এখানে তোমার একটা সিএসটি থাকবে। দেন ইটার্ড বিক্রিয়াতে আমরা কি করি, জারণ করি। ইটার্ড বিক্রিয়াতে আমরা কি করি বলো তো ভাই, জারণ করি। আবার বলতেছি, ইটার্ড বিক্রিয়াতে আমরা কি করি, জারণ করি। জারণ করা মানে কি, অক্সিজেন যুক্ত করা। আর এখানে আমরা জারণটা করি ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে। ভাই এখানে K2Cr2O7 দিয়ে করলে হবে না, না ভাই হবে না। কেন হবে না আমি তোমার বলি, কারণ এগুলো যেহেতু নামীয় বিক্রিয়া, সো নামীয় বিক্রিয়াতে বিজ্ঞানীরা যে বিক্রিয়কগুলো ইউজ করছে তোমাকে সেটাই ইউজ করতে হবে, ওকে। আচ্ছা তাহলে আমরা আবার বলি, এই ইটার্ড বিক্রিয়া হচ্ছে একটা নামীয় বিক্রিয়া, সো তুমি চাইলে এখানে কিন্তু K2Cr2O7 ইউজ করতে পারবা না। কেন? কারণ এই বিক্রিয়াটা যেহেতু নামীয় বিক্রিয়া, তাই যে বিজ্ঞানী বের করছে তার নাম অনুসারে এটা বসাইতে হবে। তো মানে নাম অনুসারে বলতে তিনি যা ইউজ করছেন তাই তোমার বসাইতে হবে। সো যখন তুমি এটা যুক্ত করবা তখন দেখো এখানে কাহিনী কি হবে। এখানে দেখো কাহিনী কি হবে, আমি তোমার ব্যাখ্যা করি। দেখো এখানে 3টা হাইড্রোজেন আছে না ভাই, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। তাহলে কি করলো এখান থেকে, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, তাহলে একটা অক্সিজেন বাদ আছে কিন্তু এখনো, যুক্ত হয়ে পানি তৈরি করছে। তাহলে বাকি অক্সিজেনটা কি করবে তখন বলো তো। তাহলে এখানে কি আছে দেখো, এখন উপরে উপরে কিন্তু এখন শুধু সিএইচ থাকবে। কেন? কারণ 3টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন তো চলে গেছে, পানি উৎপন্ন করে ফেলছে একটা অক্সিজেনকে নিয়ে, আরো একটা অক্সিজেন রয়ে গেছে না, সেই অক্সিজেনটাকে এখানে ও এইচ এর সাথে বসবে, সিএইচ। আলটিমেটলি বেনজালডিহাইড তৈরি হয়েছে। তাহলে ভাই এই যে টোলিন থেকে আমরা যখন বেনজালডিহাইড তৈরি করব, তখন আমরা কার সাহায্য নিব ভাই, আমরা তাহলে তখন হচ্ছে ভাই তোমার ইটার্ড বিক্রিয়ার সাহায্য নিব, ওকে। আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। নেক্সটে যাই চলো আমরা। নেক্সটে আসে হচ্ছে আমাদের ভাই বেনজালডিহাইড প্রস্তুতি। তো ওই বেনজালডিহাইড প্রস্তুতির জন্য তো আমরা অনেকগুলো বিক্রিয়া দেখে আসছি ভাই, তারপরও এখানে কিছু পদ্ধতি আছে, চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করি একটু। তো বেনজালডিহাইডের মধ্যে এটা মোটামুটি একটু আনইম্পর্টেন্টই বলতে পারো। কেন আনইম্পর্টেন্ট, তেমন এখান থেকে কোয়েশ্চন আসে না। তারপরে চলো আমরা দেখি, যেহেতু আসলে আছে তাই আমাদের না দেখাটা ঠিক হবে না। তো আমরা প্রথমে বেনজালডিহাইড প্রস্তুতির জন্য প্রথমে দেখব পরীক্ষাগার পদ্ধতি। প্রথমে আমরা দেখবো হচ্ছে ভাই তোমার পরীক্ষাগার পদ্ধতি, খুব সোজা জিনিস, কঠিন কিছু না। পরীক্ষাগার পদ্ধতি, চলো দেখি আমরা পরীক্ষাগার পদ্ধতিতে কি হবে। তুমি কি করো, এখানে একটা বেনজাইল ক্লোরাইডকে নাও। বেনজাইল ক্লোরাইড মানে কি তোমার দেখো তো এখানে, বেনজাইল ক্লোরাইড মানে হচ্ছে তোমার ভাই এই বেনজিন আঁকবা, এরপরে তুমি একটা এখানে CH2Cl কে নিবা, এটাই তোমার বেনজাইল ক্লোরাইড। দেন এর সাথে তুমি পানি যুক্ত করো। দেখো তো পানিটাকে আমরা HOH আকারে লিখতে পারি না, তাহলে কি হবে দেখো, এই এইচটা এই সিএল এর সাথে যুক্ত হয়ে এখানে একটা HCl তৈরি করবে, করছে, প্লাস, তাহলে এই সিএলটা এইচ এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করছে, তাহলে ওএইচ তো খালি হয়ে গেছে, এখানে সিএল খালি হয়েছে, ওএইচটা কি তাহলে এখানে বসবে, তাহলে ওএইচটা এসে এখানে বসবে। আমার কিন্তু এখন কাজ শেষ হয় নাই, কারণ আমার তৈরি করতে হবে বেনজালডিহাইড। এখানে কি হয়েছে দেখো, CH2
OH তৈরি হয়েছে। তো ভাই এখান থেকে তুমি কিভাবে বেঞ্জালডিহাইড তৈরি করতে পারো? অলরেডি কিন্তু আমরা একটু আগে শিখে আসছি ডিহাইড্রোজিনেশন। কি করতাম বলো তো? ডিহাইড্রোজিনেশন। তার মানে এটার সাথে আমরা তখন এই যে এখানে CH2OH যেটা পাইছি, এটা ছিল যদি আমি এখন কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি এখন বিক্রিয়া করাই, প্রথম কথা কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা মানে হাইড্রোজেন বসাই দিবা। কিভাবে হাইড্রোজেন আসছে বা অ্যানালাইসিস করবা? এই কার্বন থেকে একটা এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন, কার্বন থেকে একটা হাইড্রোজেন। তো ফলে আলটিমেটলি এখানে কি আছে দেখো, বেঞ্জিনের স্ট্রাকচারটাকে আঁকো। আঁকার পরে তুমি দেখো এখানে সি আছে, একটা হাইড্রোজেন চলে গেছে, একটা এইচ আছে, ও থাকবে, ওই হাইড্রোজেনটা তো চলে গেছে। সো আলটিমেটলি তুমি এভাবে তাহলে বেঞ্জালডিহাইডকে তৈরি করে ফেলতে পারবা। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে আছে আমাদের ভাই বেঞ্জোফেনন প্রস্তুতি। তো বেঞ্জোফেনন পড়ানোর আগে আমি তোমাকে 3টা সংকেত একটু আগে পড়াতে যাচ্ছি, কারণ এই সংকেতগুলোর মধ্যে অনেকে গোজামিল করে। আমি চলো সংকেতগুলো একটু করে তোমাকে পড়াই। বেঞ্জোফেনন এটা মানে কি, চলো আমরা দেখি আগে। আমরা 3টা সংকেত দেখবো, একটা বেঞ্জোফেনন দেখবো, তারপর তোমার হচ্ছে একটা এসিটোফেনন দেখবো। এখানের মধ্যে সবাই গ্যাঞ্জাম করে আসলে এগুলোর মধ্যে। এসিটোফেনন, তারপর আমরা আরেকটা সংকেত দেখবো তোমার হচ্ছে ভাই ডাইফিনাইল। তারপর হচ্ছে আমরা বেঞ্জোফেননের প্রস্তুতি করব। প্রস্তুতি খুব সোজা যদি তুমি সংকেতগুলো জানো আর কি। আসো তাহলে দেখি সংকেতগুলো কি হবে। ফার্স্টে আসো আমরা বেঞ্জোফেননের সংকেত দেখি। একটা সোয়া বেঞ্জিন আঁকবা ফার্স্টে। ফার্স্ট অফ অল একটা সোয়া বেঞ্জিন আঁকবা। আঁকার পরে একটা কার্বন দিবা, অক্সিজেন দিবা এখানে, আর একটা বন্ড বাই করে দাও। আর একটা সোয়া বেঞ্জিন এঁকে দাও। এটাই হচ্ছে তোমার ভাই বেঞ্জোফেননের স্ট্রাকচার। ওকে, আশা করি ভাই জিনিসটা এখানে ভাই সবাই বুঝতে পারছো। দেন দেখো আসো আমরা তাহলে দেখি ডাইফিনাইল। ডাইফিনাইল মানে কিরকম দেখো, দুইটা জাস্ট সোয়া বেঞ্জিনকে পরস্পর যুক্ত করে দাও, আর কিছুই না। বেঞ্জোফেননে জাস্ট একটা ফেনন মানে কিটোনের মতো না, ওই জন্য জাস্ট একটা CO দিয়ে যুক্ত করছো, আর ডাইফিনাইলে ডাইরেক্ট যুক্ত করছো। ওন মানে একটা কিটোনের মতো জিনিস থাকবে। তাহলে এসিটোফেনন এখানেও থাকবে। এসিটোফেননে তুমি একটা প্রথমে সোয়া বেঞ্জিন আঁকো, তারপর সি দাও, ডাবল বন্ড ও দাও, CH3 দাও। সেটা হচ্ছে তোমার এখানে এসিটোফেনন। আশা করি ভাই জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই, কিভাবে আমরা এখানে তৈরি এই মানে এদের সংকেতগুলো আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা এবার বুঝি আসো। এইবার আমরা তো যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমাদের ভাই বেঞ্জোফেনন প্রস্তুতি, মানে আমরা কিভাবে এখন বেঞ্জোফেননটাকে প্রস্তুত করব। তো চলো তাহলে আমরা সিস্টেম শিখে আসো বেঞ্জোফেনন প্রস্তুতির জন্য। সিস্টেমটা খুব সোজা ভাই, খুবই সোজা সিস্টেমটা। চলো আমি তোমাকে একটা বিক্রিয়ার মাধ্যমে দেখি। হ্যাঁ, সিস্টেমটা খুবই সোজা। দেখো আমরা কি করবো এখানে, ফার্স্টে দেখো এখানে একটা জিনিস তুমি বুঝো আগে। এখানে বেঞ্জোফেনন যখন তুমি প্রস্তুত করবা, দুইটা বেঞ্জিনের শেপ দেখতেছো না ভাই? তার মানে দুইটা বেঞ্জিনের সাথে যুক্ত হয়েছে বেঞ্জোফেননে, অর্থাৎ এখানে কাপলিং বিক্রিয়া করাইতে হবে। তাহলে তুমি এখানে কি করবা দেখো, প্রথমে তুমি একটা বেঞ্জিনের স্ট্রাকচার, সোয়া বেঞ্জিনের স্ট্রাকচারকে আঁকো। প্রথমে তুমি একটা সোয়া বেঞ্জিনের স্ট্রাকচারকে এভাবে আঁকো, আঁকছো। তারপর আঁকার পরে দেখো এখানে একটা, এই বেঞ্জিনের সাথে কি আছে বলতো, CO আছে। তাহলে তুমি এর সাথে একটা সি ডাবল বন্ড ও দাও। এখানে একটা তুমি একটা Cl দাও। কেন Cl দিবা আমি তোমাকে বলতেছি। প্লাস আরেকটা সোয়া বেঞ্জিন যুক্ত করবো এখানে। আর কোনো কাজ নাই। দেখো কি হবে দেখো এখন, Cl কেন অ্যাড করছে আমি তোমার এখনই বলতেছি। এই ক্ষেত্রে কি হবে দেখো এখন, এই যে দেখো তো, এই এটাতে কিন্তু একটা হাইড্রোজেন আছে, রাইট? সেখানে যেটা হবে, এই হাইড্রোজেনটা এই Cl এর সাথে যুক্ত হয়ে একটা HCl তৈরি করবে। প্লাস দেখো তাহলে এরা যুক্ত হওয়ার একটা কারণ পাইছে। কেন? এটা থেকে হাইড্রোজেন চলে গেছে, এটা থেকে Cl চলে গেছে, ফলে এরা কানেক্ট হয়ে যাবে। আলটিমেটলি কি হবে দেখো, আমি যদি এটাকে একটু করে বামে আনি, আলটিমেটলি তাহলে দেখো কি হবে এখানে, স্ট্রাকচারটাকে তাহলে আঁকো। ফার্স্টের বেঞ্জিনটাকে আমরা রাখছি, সি আছে, ডাবল বন্ড ও আছে, এটা দিয়ে কিন্তু Cl নাই। তাহলে এই মাথাটা কার সাথে যুক্ত হবে, ওই পাশের বেঞ্জিনের সাথে। পাশের বেঞ্জিনে হাইড্রোজেন নাই। ওকে, এভাবে তোমার ইজিলি কি তৈরি হয়ে গেল বলো তো, ইজিলি তোমার হচ্ছে এখানে ভাই বেঞ্জোফেনন প্রস্তুত হয়ে গেছে।
সেটাই হচ্ছে তোমার কি বলতো ভাই, বেনজোফেনন। তবে কোনো ব্যাপারই না বেনজোফেনন তৈরি করা। আচ্ছা, এবার যদি তোমার কেউ জিজ্ঞেস করতো ভাই অ্যাসিডোফেনন কিভাবে তৈরি করবা, অ্যাসিডোফেনন তৈরি করাও কোনো ব্যাপার না। কেন দেখো, তুমি একটা বেঞ্জিনকে নাও, তারপর এটার সাথে তুমি যুক্ত করো হচ্ছে CH3, সি ডাবল বন্ড ও Cl কে যুক্ত করো। কি হবে দেখো, এখানের মধ্যে এই কার্বনের এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, তাহলে যেটা হবে এই হাইড্রোজেনটা এই Cl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। প্লাস তোমার কি হবে দেখো, তাহলে এই হাইড্রোজেন চলে গেছে, এই Cl চলে গেছে, তাহলে এই কার্বনের এই হাত খালি, এটার এই হাত খালি, ফলে এইটা এসে এটার সাথে কানেক্ট হবে। কিভাবে দেখো তাহলে, বেঞ্জিনের শেপটাকে আঁকো, আঁকবার পরে এখানে তুমি সি ডাবল বন্ড CH3। দেখো অনেকের কোশ্চেন আসতে পারে ভাই কেন এই কার্বনটা এসে এখানে বসলো, কারণ দেখো এই কার্বনটা একটা Cl কে হারাইছে, এই একটা হাইড্রোজেন কে হারাইছে। আমরা জানি যে হারায় মানে হারানোরা মিলিত হয়। ওকে, হারানো মিলিত হয়েছে এখানে, সেটার নাম কি, এই যোগের নাম হচ্ছে, আমরা এইমাত্র শিখে আসলাম অ্যাসিটোফেনন। তো আশা করি ভাই এখানে এটাও বুঝতে পারছো জিনিসটা। তাহলে চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সট তো আমার অ্যাসিটোফেননই আছে, আমরা অ্যাসিটোফেনন প্রস্তুতিতে পড়ে আসছি, আমি জাস্ট একটু কপি পেস্ট করি তাহলে এই জিনিসটাকে, তাহলে আমরা নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই। আসো, এটাই আমাকে তৈরি করতে বলছে অ্যাসিটোফেনন প্রস্তুতি। তো এখানে আমরা অ্যাসিটোফেনন প্রস্তুতি এখানে আমরা দেখে আসছি অলরেডি। ওকে, তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচারটা এখানেই শেষ। আমরা নেক্সট দিন হচ্ছে যে ভাই তোমার পড়বো হচ্ছে যে ওই অ্যালডিহাইডের গুরুত্বপূর্ণ বিক্রিয়া থেকে স্টার্ট করবো ভাই। তো যদি ভিডিও কারো ভালো লেগে থাকে তাহলে তুমি ভিডিওটা তুমি লাইক করতে পারো, তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো ভাই, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো ভাই। আমার অলরেডি একটা ফেসবুক গ্রুপ আছে এই চ্যানেলের নামেই, তুমি চাইলে অ্যাড হইতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।